আজকের আলোচনায় আমরা একটু গভীরভাবে দেখব এক সময়ের দুই মিত্র ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতটা। মানে পরিস্থিতিটা বেশ ঘোরালো হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। বেশ নাটকীয় কিন্তু ব্যাপারটা। শুরুর দিকে তো ছবিটা একদম অন্যরকম ছিল। তাই না? মাস্ক তো ট্রাম্পের বড় সমর্থক ছিলেন শুনেছি। শুধু সমর্থক বললে কম বলা হবে। মানে ধরুন 2024-এর ক্যাম্পেইনে প্রায় $270 মিলিয়ন বেশি অনুদান দিয়েছিলেন। অনেক টাকা। আর ওই যে একটা সরকারি পদও নাকি পেয়েছিলেন। ঠিক। ট্রাম্প প্রশাসনে ছিলেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে সংক্ষেপে ডোজ, সেটার চেয়ারম্যান ছিলেন। ডোজ, ইন্টারেস্টিং নাম। আচ্ছা, তো এর কাজ কি ছিল? সরকারি খরচ কমানো, এরকম কিছু? হ্যাঁ, মোটের উপর তাই। অপ্রয়োজনীয় খরচ কমানোর লক্ষ্য ছিল আর কি। কিন্তু মানে সম্পর্কটা বিগড়ালো কখন? মনে হচ্ছে ওই বিশাল ট্যাক্স কাট বিলটা পাশ হওয়ার পর থেকেই, তাই না? ওয়ান বিগ বিউটিফুল বিল যেটাকে বলা হচ্ছিল। একদম পয়েন্টে বলেছেন। মাস্ক তো এই বিলটাকে মানে সরাসরি বললেন জঘন্য নোংরামি। ও, বেশ কড়া কথা। হ্যাঁ, তার মূল আপত্তির জায়গাটা ছিল ফেডারেল ঋণ নিয়ে। তিনি মনে করছিলেন এই বিল দেশের ঋণ অনেক বাড়িয়ে দেবে। আচ্ছা। আর এখানেই থামেননি কিন্তু। রিপাবলিকান পার্টিকে বেশ মানে কড়া ভাষা আক্রমণ করলেন। বললেন পোর্কি পিগ পার্টি। লোভী শুকরের দল। বাহ, বেশ চাঁচাশোলা সমালোচনা। মানে অতিরিক্ত খরচের দিকে ইঙ্গিতটা ছিল। তো ট্রাম্প কিভাবে নিলেন এই ব্যাপারটা? চুপ তো থাকার পাত্র নন তিনি। একেবারেই না। পাল্টা হুমকি দিলেন। বললেন মাস্কের যে কোম্পানিগুলো আছে টেসলা, স্পেসএক্স, হুম। সেগুলোর সরকারি ভর্তুকি বন্ধ করে দেবেন। ও বাবা, এটা তো সরাসরি ব্যবসায় ঘা দেওয়ার চেষ্টা। আর একটা মানে একটু অন্যরকম হুমকিও ছিল, মাস্ককে দেশ থেকে বের করে দেওয়ার মতো ইঙ্গিত আর কি। বলেন কি? মাস্ক তো মার্কিন নাগরিক, যদিও জন্ম দক্ষিণ আফ্রিকায়। হ্যাঁ, সেই পয়েন্টটাই হয়তো তুলে ধরতে চেয়েছিলেন ট্রাম্প। মানে বিষয়টা বেশ ব্যক্তিগত দিকে চলে যাচ্ছিল। বোঝা যাচ্ছে। এরপর মাস্ক কি করলেন? মাস্কও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি তখন ঘোষণা করলেন যে আইন প্রণেতারা এই বিলকে সমর্থন করেছেন, হ্যাঁ। তাদের বিরুদ্ধে প্রাইমারি নির্বাচনে যারা দাঁড়াবে তাদের তিনি পয়সা দেবেন। মানে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। বাহ, বেশ সাহসী পদক্ষেপ। এখানেই শেষ নয়। এরপরে এলো আসল চমকটা। সেটা কি? নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করে নতুন একটা রাজনৈতিক দল তৈরির ঘোষণা দিলেন, আমেরিকা পার্টি। নতুন দল? বলেন কি? হ্যাঁ, আর তিনি একটা জনমত জরিপের কথাও বললেন, যেখানে নাকি দেশের 2/3 মানুষই চায় এই দুই দলের বাইরে নতুন কোনো দল আসুক, স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। ইন্টারেস্টিং। তার মানে কি মার্কিন রাজনীতিতে একটা তৃতীয় শক্তির উত্থান হতে পারে? কি মনে হয়? দেখুন, এর প্রভাবটা কিন্তু মানে বেশ গভীর হতে পারে। প্রথমত, যদি এই আমেরিকা পার্টি সত্যি সত্যি কংগ্রেসের কিছু আসনে প্রভাব ফেলে, হ্যাঁ। তাহলে আমেরিকার যে চিরাচরিত দুই দলীয় ব্যবস্থা, সেখানে একটা বড় ধাক্কা লাগবে। তা তো বটে। আর দ্বিতীয় প্রভাবটা কি? সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। মানে মাস্কের সাথে ট্রাম্পের এই লড়াইয়ের ফলে টেসলার শেয়ারের দামে কিন্তু এর মধ্যেই প্রভাব পড়েছে। ও আচ্ছা, বিনিয়োগকারীরা নিশ্চয়ই চিন্তিত। কিছুটা তো বটেই। আর ওই যে সরকারি সহায়তা হারানোর ভয়ে, সেটাও তো আছে। তার মানে একদিকে রাজনৈতিক লড়াই, অন্যদিকে নিজের ব্যবসার উপরও চাপ। সত্যি দুজন এত বড় মাপের ব্যক্তিত্বের মধ্যে এমন সরাসরি সংঘাত খুব কমই দেখা যায়। একদম। আর লড়াইটা কিন্তু এখনও চলছে। মাস্ক সমালোচনা চালিয়ে যাচ্ছেন ট্রাম্পের। আর ট্রাম্প? তিনি আমেরিকা পার্টি নিয়ে কিছু বলেছেন? আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি। তবে মাস্কের ব্যবসার বিরুদ্ধে যে পরোক্ষ হুমকি, সেটা কিন্তু বন্ধ হয়নি। তার মানে পরিস্থিতি এখনও গরম। মাস্কের নজর এখন কোন দিকে? মনে হচ্ছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের দিকে। সেখানে হয়তো তিনি প্রভাব ফেলতে চাইবেন। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, আমরা দেখলাম কিভাবে একটা নীতিগত মতপার্থক্য আর ব্যক্তিগত দ্বন্দ্ব এক সময়ের দুই বন্ধুকে একেবারে প্রতিপক্ষে পরিণত করল। একটা বিল নিয়ে বিতর্ক থেকে শুরু করে নতুন দল তৈরি, হুমকি পাল্টা হুমকি, অনেক কিছু ঘটে গেল। ঠিক। আর এই পুরো ঘটনাটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে ধরে। মানে আমাদের কাছে যে তথ্য আছে, সেটার ভিত্তিতে একটা জিনিস ভাবা যেতে পারে। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমেরিকার মতো দেশে, যেখানে দুই দলের প্রভাব এত বেশি, সেখানে একজন টেক বিলিয়নিয়ারের চেষ্টায় তৈরি একটা নতুন দল কি আদৌ টিকতে পারবে, বা কতটা প্রভাব ফেলতে পারবে? এটা সত্যি একটা ভাবনার বিষয়। অথবা আর একটা দিকও আছে,
এই যে বড় বড় ব্যবসায়িক ব্যক্তিরা সরাসরি রাজনীতিতে আসছেন, দল তৈরি করছেন, এটা ভবিষ্যতে ব্যবসা আর রাজনীতির সম্পর্কটাকে কিভাবে বদলে দেবে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে।